আব্বু প্লিজ উঠো না, ওরা বলতেছে যে আইসিইউ খুলে দিলে। তুমি পুরো মিথ্যা বলতেছে বলো। আব্বু দেখো, আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই। তুমি আমার ওই যে মাথায় ক্যাপ পরে দিবে বলেছিলে, তুমি না থাকলে আমি কার সাথে ওই ক্যাপ পরবো বলো? প্লিজ বাবা, আই কান্ট লিভ। আমি এখনো আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? একটু বোঝার চেষ্টা করো। তুমি যাইতে পারো না এইভাবে না। আমি বড় হব, আমি অনেক টাকা কামাবো, তুমি দেখবে আমাদের ড্রিম। তুমি আমাকে এভাবে রেখে চলে যাচ্ছ। ডাক্তার, বাবা আমার হাত ধরছে। বাবা, ডাক্তার, আপুর এখনো চান্স আছে, প্লিজ কিছু করেন। আমি থাকি, আপনার চলে গেলে আব্বু আর ই করবেন, আমি থাকি, প্লিজ প্লিজ প্লিজ। সত্যি খুব ইমোশনাল একটা জায়গা তুমি চরিত্রায়ন করার চেষ্টা করেছো। তুমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেম্পট। আরো অনেক ভালো করার সুযোগ ছিল, আরো অনেক ভালো করা যেত। আমার প্রথমটা ন্যারেশন টাইপের একটা গল্প বলার, পরের আবার একটা এনাক্টমেন্টের পার্ট, দুটো স্ট্রাকচারালি মেলে না। অভিনেত্রী অভিনেতা হতে গেলে প্রচুর খাটতে হবে, তোমাকে অনেক দূর স্ট্রাগল করতে হবে। দর্শক, এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেবি সাকিবকে। আমি এই বাসা থেকে পালাই যাব দোস্ত, কোনো কিছু করার মতো কোনো অবস্থাই নাই এখানে। আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে আমার প্রিয় কার্টুনের ডিসটা পর্যন্ত ভেঙে ফেলছে। আমি যদি কোনো পুরস্কার পাই, ওর গায়ে মনে যেন আগুন জ্বলে। আরে জানিস, ওই যে স্কুল থেকে যে পুরস্কারগুলো পাইছিলাম না লাস্টবার, ওইগুলো বলছে যে পরিষ্কার করবে, পরিষ্কার করতে নিয়ে সবগুলো পুরস্কার ভেঙে ফেলছে আমার। দেখ দোস্ত, আমি তোরে বলতেছি, হয় আমি বাসা থেকে পালাই যাবো, নাহলে আপুরাই মেরে ফেলবো আমি। কি অবস্থা দোস্ত? অনেকদিন পরে তোর সাথে দেখা রে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। 5 বছর হয় আপুর সাথে দেখা হয় না। আমার দুষ্টামি সহ্য করতে পারতো না। এখন 3-3টা ছেলে মেয়ে একা হাতে বড় করছে। জানিস, ছোটটার সাথে আমার প্রতিদিন ভিডিও কলে কথা হয়, মামা মামা ডাকে। এখন পর্যন্ত ওকে কোলে নিতে পারিনি, একদম ওর মতো দেখতে হয়েছে। এখানে আমি তো মিরপুরেই থাকি, আপুর বাসাতেই থাকি। ওর বাসাটাও আমাকে দিয়ে গিয়েছে। ইউনিভার্সিটিতে যাতে অসুবিধা না হয় পড়াশোনা করতে, ওর বাসা থেকেই যাই। পকেটের ফোনটা পর্যন্ত ওর দেয়া। বাসায় কতগুলো পুরস্কার পড়ে আছে, কিন্তু এখন ওর ভাঙার মতো কেউ নেই। বাসায় আসিস, আম্মু আছে, আম্মুর সাথে দেখা করে যাস। একটা জিনিসই খারাপ লাগে জানিস, যাকে বাসা থেকে ভাগাতে চাইতাম সে দেশ ছেড়েই চলে গেল। এই স্টেজে এসে তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি। বরং ইন্টারেস্টিং লেগেছে ফার্স্ট সিচুয়েশনটাতে একটা ঘটনা আমি পেয়েছি। তোমাদের যে সাবজেক্টগুলো চুজ করেছো ঠিক সেই জিনিসটাই পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে আর কি। পুরোটাই করেন আবার। বাসা থেকে পালাই যাবো আমি, কোনো কিছু করার কোনো অবস্থাই নাই এখানে। আরে আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে বড় হয়েছে তো কি হয়েছে, ওকে সব কিনে নিছে নাকি? কিচ্ছু করতে পারতেছি না, আমার কার্টুনের ডিসটা পর্যন্ত ভেঙে ফেলছে ও। অ্যাক্টিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্টারঅ্যাক্ট। যদি আমি কোনো বন্ধুদের কল্পনা করি, তাহলে আমি বন্ধুকে সামনে বন্ধুকে ভাববো যে বন্ধু রিয়াক্ট করতেছে একটা। দর্শক, আমাদের এবারের সবশেষ প্রতিযোগী হচ্ছে সঞ্জিদা। শাকিল, আচ্ছা শোন না, আচ্ছা শোন, কালকে তো স্কুল আছে। হ্যাঁ, তো শোন, কালকে তো ধরা খাইছি, দেখছিলি স্কুল পালাইতে যায় হেড স্যারের কাছে, শুধু আব্বুর কারণে ছাড় দিয়ে দিছে। কিন্তু কালকে কিন্তু আমরা পালাচ্ছি আবার, এটা কিন্তু মাথায় থাকতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কালকে আমি মাধবকুণ্ড লেকে যাবই যাব। হ্যাঁ, আমি বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসবো তোদের জন্য। যা, আম্মুকে আমরা বলবো যে আমরা ক্লাস টাস করে তারপরে যে কোচিং টোচিং করে আসছি। আগামী সপ্তাহে মনে আছে তো তোর? কি করবি তুই? তোর বাসায় তুই ট্যাকেল দিবি, আর আমি, তুষার,
তারপর সুরাইয়া সবাই মিলে যায় তোর বাসা থেকে কিন্তু মুরগি চুরি করে কিন্তু আমরা রান্না করে খাবো, এর জন্য মাথায় থাকি। কি অবস্থা তোর, কেমন আছিস? আমারই তো চলতেছে, যেমন যেখানে জীবন।